আসলে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সারা পশ্চিমবাংলা বাঙালি হিন্দু সমাজের ওপর যেভাবে আস্তে আস্তে দেশবিরোধী রোহিঙ্গা প্লাস মুসলিম সমাজ বাংলাদেশি যারা এসে এখানটা বাংলাদেশ বানানোর একটা চক্রান্ত চলছে, সেই জন্য দীর্ঘদিন ধরেই পশ্চিম বাংলার বিভিন্ন জেলাগুলি জনমানুষের চরিত্র পরিবর্তন হচ্ছে ধর্মভিত্তিক। আস্তে আস্তে মুসলিম সংখ্যা গরিষ্ঠতা দ্রুত থেকে দ্রুততর বাড়ছে, আর যে জায়গায় এগুলো বাড়ছে কিছুদিন আগের থেকেই সমস্যা পয়দা হচ্ছিল। ইতিমধ্যেই সামনে 26-এর নির্বাচন কেন্দ্রিক আরও মুসলিম মৌলবাদকে মমতা ব্যানার্জি উস্কে দিচ্ছে এবং তাদের পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয়। যেভাবে একের পর এক ঘটনা ঘটছে, ইতিমধ্যেই বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার, এপারে এসেও তারা নিষ্কৃতি পাচ্ছে না, পরন্তু ওপার বাংলা থেকে জঙ্গি কার্যকলাপ এখানে বাড়ছে। তারই ফলশ্রুতি আস্তে আস্তে বিশেষ করে সংখ্যাগুরু জেলাগুলো যেগুলো মালদা, মুর্শিদাবাদ, এছাড়াও কয়েকটি আগেও বিক্ষিপ্তভাবে হয়েছে, সেটা যেমন হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, নদিয়ার কিছু এরিয়া একটা সম্পূর্ণ বিপদগ্রস্ত আছে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে সরকারি বদান্যতায় হোক আর তারা চুপচাপ থাকার জন্য যেভাবে মমতা ব্যানার্জি মুসলিম জেহাদিদের বিভিন্ন সভায় নমাজে গিয়ে মৌলবাদীদের মদত দিয়ে যেভাবে বক্তব্য দিচ্ছেন, সেই সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে তার একাধিক মন্ত্রী ওই ফিরহাদ হাকিম, হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ একের পর এক যে উস্কে দিচ্ছে, তপ্ত বাতাবরণ তৈরি করছে। তারই ফলশ্রুতিতে মোথাবাড়ি, মালদার এবং মুর্শিদাবাদের জলঙ্গি বিভিন্ন জায়গায় দাঙ্গা হচ্ছে। আগামী দিন এটা বিক্ষিপ্ত ঘটনায় প্ল্যান মাফিক চলছে। তাই যেখানে 40% সংখ্যা মুসলিম হয়ে গেছে সেই সব এলাকা আর হিন্দুরা নিরাপদ নয়। আগামী দিন চরম বিপদ নেমে আসছে, এটা বোঝা যাচ্ছে। আজকে আদালত, হাইকোর্ট যে রায় দিয়েছে, তবে মুর্শিদাবাদের মানুষ আপাতত কিছুটা স্বস্তি পেলেও বিক্ষিপ্তভাবে ঘটনা করছে। আগামী দিন আরও বড় ঘটনা বিভিন্ন জায়গায় ঘটবে। সেই কারণে শুধু নির্দিষ্ট এরিয়া না, সারা পশ্চিম বাংলায় যাতে আধা সামরিক বাহিনী মোতায়েন করা যায়, 356 না হলেও 55 লাগিয়ে আজকে পশ্চিমবাংলার হিন্দুদের যাতে রক্ষা করে কেন্দ্রীয় সরকার, গৃহমন্ত্রক, সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে আমার পক্ষ থেকে আমি চিঠি লিখে বাধ্য হয়েছি যাতে এরা সুস্থভাবে জীবনযাত্রা করতে পারে। আজকে বাঙালি হিন্দুর চরম বিপদ, আগামী দিন আরও বিপদ উত্তরোত্তর বৃদ্ধি পাবে। একদম কেন্দ্র সরকারই মুক্তি দিতে পারে, ভোটের লোভে মমতা ব্যানার্জি কখনোই কঠোর পদক্ষেপ যেটা নেওয়া উচিত নেবে না। এটা চাকরি হারানো একটা ব্যাপার, সেই জন্য প্রশাসন নিষ্ক্রিয় করেছে ঠিকই, কিন্তু শুধু চাকরির জন্য ধামাচাপার জন্য নয়, এটা বৃহত্তর বাংলাদেশ বানানোর জন্য এটা চলছে এবং এটা একদম স্থায়ী পরিকল্পনা মাফিক এগোচ্ছে একের পর এক। তার মন্ত্রীরা যেভাবে বিবৃতি দিচ্ছে, তাদের পদ দূরে যাওয়ার কথা তো দূরের খোয়ানো, তাদেরকে ধমক দেওয়ার ক্ষমতা মমতা ব্যানার্জির নেই। তাই হুমায়ুন কবির কোনো বিক্ষিপ্ত ঘটনা, ফিরহাদ হাকিমও নয়, সিদ্দিকুল্লাহও নয়। তাই এখান থেকে বাংলার মানুষ মুক্তি চাইছে। সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রক এই হিন্দু বাঙালির রক্ষাকর্তা হিসাবে পাশে দাঁড়াক। শুধু আদালতের ওপর নির্ভর করলে হবে না, সরকারেরও কিছু কর্তব্য আছে, আর সেই হিসাবে সেই সাংসদ হিসাবে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।